মদিনায় আমার প্রাণ কান্দে যাইতে মদিনায় আরব সাগর পাড়ি দেব নাই তো আমারি তোরি পাখি নয় তোড়ে যাব ডানাতে ভর করি আরব সাগর পাড়ি দেব নাই তো আমারি তোরি পাখি নয় তোড়ে যাব ডানাতে ভর করি আমি আশা আছি সম্বল নাই আশা আছি সম্বল নাই করি কি উপায় আমার মন কান্দে যাইতে মদিনায় আমার প্রাণ কান্দে যাইতে মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا কাফিলাতে কি যাও তুমি কি যাওবে তোরি নাও নাও ভাই সঙ্গে আমার খালি কি পাকুরি কাফেলাতে কে যাও তুমি কে যাওবে তোরি নাও নাও ভাই সঙ্গে আমার খালি কি পাকুরি সঙ্গে যদি না গিয়ে মদিনায় এই গরিবের সালাম পৌঁছে দিও আমার নবীজি রওজা আমি আশা আছি সম্বল নাই আশা আছি সম্বল নাই করি কি উপায় আমার মন কান্দে যাইতে মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সর্বাগ্রে সর্বপ্রথমে শুকরিয়া আদায় করি মহান মালিকের দরবারে, যিনি আমাদের মতন
আল্লাহ রাব্বুল আলামিনের কিছু প্রিয় বান্দাদিগকে খাস করে মনোনীত করে সেই আল্লাহর কোরআনের মজলিসে আমাদেরকে হাজির করিয়েছেন। একবার কৃতজ্ঞতা প্রকাশার্থে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। তারই পরে দরুদের নজরানা বর্ষিত হোক নবী কুল শিরোমণি, নবীদের মাথার তাজ, শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক লক্ষ কোটি দরুদ ও সালাম। বলুন সকলে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানীয় বিদায়ী বক্তা, আপনাদের মসজিদের সম্মানীয় ইমাম, মাদ্রাসার শিক্ষক, আমার প্রিয় জনাব হুজুর কেবলা, সামনে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি ধর্মজ্ঞান অন্বেষণকারী সকল শ্রেণীর শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে অবস্থিতা আম্মাজান ধার্মিকা পর্দা নশিনা মমতাময়ী মা ও বোনেরা, স্নেহের কচিকাচা, সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে কিছু কথা বলার নিয়ত রাখছি। বাকি আল্লাহ তাআলার দয়া, আপনাদের মতো মুরব্বিয়ানে করমদের খাস দোয়া আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। বলুন একবার আল্লাহুম্মা আমিন। সম্মানীয় উপস্থিতি, আজকে আমরা এমন একটি মজলিসে হাজির হতে পেরেছি যে মজলিসটি আল্লাহর কাছে প্রিয় এবং পছন্দনীয়। কথা বলেন ঠিক কিনা? কারণ দুনিয়ার মধ্যে অসংখ্য মজলিস কায়েম হয়, কোন কোন মজলিসে গান বাজনা হয়, কোন কোন মজলিসে খেলাধুলো হয়, কোন কোন মজলিসে আবার দেখা যায় দুনিয়ার খেল তামাশা ইত্যাদিতে মেতে থাকে। কিন্তু আমরা এমন একটা মজলিসে আজকে হাজির হয়েছি, এই মজলিসে দুনিয়ার কোন খেল তামাশার মজলিস না, দুনিয়াতে কোন পাপ জোগাড়ের মজলিস না, বরং আল্লাহ হাসিলের লক্ষ্যে কোরআন ও হাদিসের মজলিস। বলুন না সুবহানাল্লাহ। সম্মানীয় উপস্থিতি, এই মজলিসে তারাই উপস্থিত হতে পারে যাদের নসিবটা বড় ভালো। কথা বলেন ঠিক কিনা? যাদের নসিব বড় সুন্দর, তাদের নসিবে এই সমস্ত মজলিসগুলো হয়। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বান্দার ভালো চান, আল্লাহ তাআলা যে বান্দার কল্যাণ চান, ওই সমস্ত বান্দা, ওই সমস্ত আল্লাহর বান্দিদিগকে দুনিয়ার আল্লাহর কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, তাদেরকে অন্বেষণ করার তৌফিক দেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে যারা অবস্থান করছি, আমরা এখানে যারা হাজির হয়েছে, এই মজলিসটি নিশ্চিত করে বলতে পারি কোরআনের মজলিস। আর আমাদেরকে আল্লাহ তাআলা কোরআন ও হাদিসের জ্ঞান অন্বেষণ করার সুযোগ দিয়েছেন, মানে আল্লাহ আমাদের ভালো চান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ চান। কথা বলেন ঠিক কিনা? ওই জন্য আল্লাহ তাআলা এই কোরআনের মজলিসে আমার আপনাদেরকে হাজির করিয়েছেন। বলুন তো, এই যে পাড়া বা এই যে গ্রাম, এখানে আমার মুসলমান ভাই যারা বাস করেন, আপনারা যে কজন বসেছেন, এই না আরো আছে না? তাহলে আমাদের নসিব হলো কেন?
আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, তাই আমাদের নসিবে হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। তো কোরআনের মজলিস, হাদিসের মজলিস খুবই বরকতপূর্ণ মজলিস। দেখুন, এই কোরআনের মজলিস, এই হাদিসের মজলিসে এসে যদি আমরা কোরআন মজলিসের হক আদায় করতে পারি, কোরআনের মজলিসের আদব বজায় রাখতে পারি, কোরআনের মজলিসের আদব যদি আমরা রক্ষা করতে পারি, তাহলে আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির ন্যায় রহমত বর্ষণ হতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার কোরআনের মজলিস যারা পেয়ে যায়, আমার নবীর হাদিসের মজলিস যারা পেয়ে যায়, আর কোরআনের মজলিস পাওয়ার পর, হাদিসের মজলিস পাওয়ার পর, আমার যে সমস্ত বান্দাগুলো কোরআনের মজলিসে যাওয়ার পর দুইটি কাজ যারা করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের মজলিসে যাওয়ার পর নাম্বার 1, আল্লাহর যে সমস্ত বান্দাগুলো কোরআনের মজলিসে যাওয়ার পরে চুপচাপ মেরে বসে থাকবে, আর দ্বিতীয় নাম্বারের শর্ত হলো যারা কান লাগিয়ে কোরআনের আলোচনাগুলো শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুটো শর্ত মেনে আমার যে সমস্ত বান্দাগুলো কোরআনের মজলিসে হাজির হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিই, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ আমার দয়া, আমি আল্লাহ আমার করুণা, আমি আল্লাহ আমার রহমত, আমার ওই সমস্ত বান্দাদের উপরে আমি বৃষ্টির ন্যায় বর্ষণ করতে থাকব। আরো জোরে বলুন। তাহলে কোরআনের মজলিস যেখানে হাজির হলে, যেখানে উপস্থিত হলে, যেখানে অবস্থান করতে পারলে আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়া যায়, আল্লাহর করুণা হয়, আল্লাহর দয়া হয়, সেই সমস্ত কোরআনের মজলিস থেকে বর্তমান সমাজের যুবকবৃন্দ তারা দূরে থাকতে চেষ্টা করে। কথা বলতে কিন্তু আপনি দেখবেন ওই যুবকদেরকে পাশে কোন একটা খেলার অনুষ্ঠান কায়েম করবে, সারা দিন সেখানে তারা অবস্থান করবে, তাদের কোনো অজুহাত থাকবে না, তাদের কোনো কাজ থাকবে না, তাদের কোনো প্রকারের খাওয়া দাওয়া ইত্যাদির কোনো অজুহাত তারা দেখাবে না, বরং কোরআনের মজলিসে বসতে গেলে, হাদিসের মজলিসে বসতে গেলে তখন সারা দুনিয়ার অজুহাত তার সামনে এসে খাড়া হয়। কথা বলে ঠিক? কোরআনের মজলিসকে যতদিন পর্যন্ত আমরা ভালো না বাসতে পারবো, কোরআনের মজলিসকে যতদিন পর্যন্ত আমরা মহব্বত করতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের উপরে লাঞ্ছনা, আমাদের উপরে গঞ্জনা, আমাদের উপরে গজব, আমাদের উপরে বিভিন্ন প্রকারের অত্যাচার নেমে আসবে। কথা বলেন ঠিক? কোরআনকে যারা মহব্বত করেছে, কোরআনকে যারা ভালোবেসেছে, কোরআনকে যারা প্যার করেছে, দুনিয়ার বুকেই তারা সম্মানিত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত জায়গায় আল্লাহর কোরআনের মজলিস কায়েম হয়, আর আল্লাহর যে সমস্ত বান্দাগুলো কোরআনের মজলিসে হাজির হয়ে যায়, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা তোমরা বলো না, ওই যে দেখো চাপাপুকুর গ্রামের মধ্যে আমার কিছু সংখ্যক বান্দা দেখো না সুন্দর একটি জাকজমক মজলিস কায়েম করেছে, আর পাতলা একখানা চট বিছিয়ে দিয়েছে, আমার বান্দারা রাতের ঘুমটাকে হারাম করে দিয়েছে, আরামের বিছানায় লাথি মেরে দিয়েছে, আমার বান্দারা ওই পাতলা চটের মধ্যে বসে পড়েছে। ও আমার ফেরেশতারা তোমরা বলো না, আমার ওই সমস্ত বান্দারা তারা কি কারণে রাতের ঘুম হারাম করে দিয়েছে, কোন কারণ তারা রাতের বিছানায়, নরম বিছানায় লাথি মেরেছে, পাতলা একখানা চট বিছিয়ে তারপরে আমার বান্দারা বসেছে, কি কারণে আমার বান্দারা ওই মজলিসে তারা হাজির হয়েছে? একটু জোরে বলুন। তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকবেন, কাদেরকে ডাকবেন? ফেরেশতাদেরকে ডাকবেন, ডেকে বলবেন আমার ওই সমস্ত বান্দাগুলো তারা কিসের জন্য, কোন মজলিসে, কি কারণে তারা ওখানে হাজির হয়েছে। সুবহানাল্লাহ।
এরপরে আল্লাহর ফেরেশতারা বলবেন, ও মালিক আল্লাহ, আপনার যে সমস্ত বান্দাগুলো পাতলা একখানা চট বিছিয়ে রাতের বেলা রাতের ঘুমটাকে হারাম করে দিয়ে আরামের বিছানায় লাথি মেরে দিয়ে আপনার বান্দারা সুন্দর মতো বসে বসে কিছু আলাপচারিতা শুনছে করে তারা বসে রয়েছে। আল্লাহ, আপনার ওই সমস্ত বান্দারা দুনিয়ার অন্য কোন মজলিসে তারা উপস্থিত হয় নাই, দুনিয়ার কোন খেল তামাশার মজলিসে তারা যায় নাই, দুনিয়ার কোন গান বাজনার মজলিসে তারা অবস্থান করে নাই, দুনিয়ার কোন ড্যান্স হাঙ্গামার মজলিসে তারা যায় নাই, বরং আল্লাহ আপনার ওই সমস্ত বান্দাগুলা তারা আপনার কোরআনের মজলিসে, নবীর হাদিসের মজলিসে হাজির হয়েছে। নারায়ে তাকবীর। আল্লাহ আপনার ওই সমস্ত বান্দাগুলো তারা দুনিয়ার অন্য কোন গানের, দুনিয়ার অন্য কোন পাপের মজলিসে তারা অবস্থান করেনি, বরং আল্লাহ আপনার বান্দারা আপনার কোরআনের মজলিসে তারা অবস্থান করেছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আবার ডাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকবেন, ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা বলো না, আমার যে সমস্ত বান্দাগুলা রাতে বিছানা ছেড়ে দিয়ে, আমের বিছানা ছেড়ে দিয়ে পাতলা খানা চট বিছিয়ে যারা আমি আল্লাহ আমার কোরআনের আলোচনা শুনতে বসেছে, আমার নবীর হাদিসের আলোচনা শোনার জন্য যারা বসেছে, আমার ওই সমস্ত বান্দাগুলা কোন কারণে কি জন্য তারা বসেছে, তারা আমি আল্লাহ আমার কাছে কি কোনো আশা রাখে? সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আমার ওই সমস্ত বান্দাগুলো তারা কি আমি আল্লাহ আমার কাছে কোনো দাবি রাখে? বাবু ও বাচ্চা, ওরা থাক, যা পারে করুক, আপনি এদিকে মন দেন। আচ্ছা, যে সমস্ত গার্জিয়ানরা অযথা বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে মজলিস নষ্ট করাচ্ছেন, ছোট ছোট বাচ্চা 9টা পার হয়ে গেল, আমি তাদের কাছে অনুরোধ করব আপনারা বাচ্চাদেরকে ঘুমানোর ব্যবস্থা করুন। অন্ততপক্ষে বাচ্চাদের মজলিস তাদের জন্য জরুরি না, কথা বলেন ঠিক না? আর আমরা যা কথাগুলো বলবো ওরা বুঝবেও না, একটু বড় হো, যাক 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 যাক, আমরা সবাই চুপচাপ মেরে বসে থাকি ইনশাআল্লাহ, কেউ কথা বলবো না তো? ঠিক আছে, চুপচাপ মেরে বসে বসে। তো আল্লাহ তাআলা, এই মোনা তুমি চুপ করো, লজেন্দ বল আজকে, ওই যেটা কান্নাকাটি করছে ওদের ছেড়ে দেন, ওদের ছেড়ে দেন, শোনেন শোনেন শোনেন, ছেড়ে দেন, ওদের ছেড়ে দেন, থাক থাক, ওদের ছেড়ে দেন। এই মোনা তুমি চুপ করো, আমার দিকে মন দেন, আমার দিকটায় মন দেন, সবাই আমার দিকে মন দেন। দেখুন, আমরা কোরআনের কথা শুনবো, ইবলিস চাইবে না কোনো না কোনো ভাবে সমস্যা পাকাবে কোরআনের মজলিসটা যাতে না শুনতে হয় আমার, তো আমরা এদিকে ধ্যান দিই, ওরা যা পারে করুক না, তো ওই থামাতে গেলে পুরো সময় শেষ হয়ে যাবে, তাও থামানো সম্ভব হবে না, কথা বলেন ঠিক? যাক যাক যাক। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ও আমার ফেরেশতারা বলো, আমার যে সমস্ত বান্দারা কোরআনের মজলিসে বসেছে, হাদিসের মজলিসে বসেছে, তারা আমি আল্লাহ আমার কাছে কিছু চাই? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবেন, ও মালিক আল্লাহ, আপনার যে সমস্ত বান্দাগুলো আপনার কোরআনের আলোচনার মজলিসে বসেছে, আপনার নবীর হাদিসের মজলিসের আলোচনায় বসেছে, আল্লাহ আপনার ওই সমস্ত বান্দাগুলা তারা আপনার কাছে একটি দাবি নিয়ে তারা বসে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও আমার ফেরেশতারা বলো না, আমার ওই
ওই সমস্ত বান্দাদের সেই মনের দাবিটি কি, মনের আশাটি কি? আল্লাহর ফেরেশতারা তখন বলবেন, ও মালিক আল্লাহ, আপনার ওই সমস্ত বান্দাগুলা তারা দুনিয়ার বিশাল সম্পত্তির মালিক হওয়ার জন্য তারা বসে নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইরা আমার, আল্লাহর ফেরেশতারা বলবে, ও মালিক আল্লাহ, দুনিয়ার কোন সম্পত্তি তাদের চাই না, দুনিয়ার কোন অর্থ, দুনিয়ার কোন টাকা পয়সা আপনার বান্দারা নেওয়ার জন্য তারা বসে নাই মালিক, বরং আপনার বান্দাদের মনের মধ্যে আশা হলো তারা আপনার দয়ার জান্নাতের আশায় তারা বসেছে। আল্লাহ, আপনার দয়ার জান্নাতের আশায় আপনার বান্দারা তারা বসেছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, হাল রাউহা, ও আমার ফেরেশতারা, তোমরা বলো না আমার যে সমস্ত বান্দারা আমি আল্লাহ আমার জান্নাতের আশা নিয়ে যারা বসেছে, আমার ওই সমস্ত বান্দাগুলা কি তারা আমি আল্লাহ আমার জান্নাত কি সচক্ষে তারা দেখেছে? আচ্ছা বলেন তো, আমরা জান্নাতকে সচক্ষে দেখেছি? কেউ দেখেছি? দেখিনি। জান্নাত না দেখেই আমরা জান্নাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। কথা বলেন ঠিক না? আমরা আমাদের রব আল্লাহকে দেখেছি? না দেখেই আমরা আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা বলবেন, ও মালিক আল্লাহ, আপনার ওই সমস্ত তারা তো আপনাকে দেখে নাই, না দেখে আপনার বান্দারা যেমন আপনার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আপনাকে বিশ্বাস করে, তেমন পাশাপাশি আপনার বান্দারা আপনাকে আপনার জান্নাতও না দেখে আপনার জান্নাত আছে এটা তারা বিশ্বাস করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকে যাও, আমার যে সমস্ত বান্দাগুলো, আমার যে সমস্ত বান্দিগুলো আমার কোরআনের মজলিসে বসেছে, আমার কোরআনের মজলিসে যারা অবস্থান করেছে, আর আমি আল্লাহ আমার কাছে জান্নাতের আশা নিয়ে যারা বসে রয়েছে, আমি আল্লাহ তাআলা আমার ওই সমস্ত বান্দাদের জন্য আমি আমার দয়ার জান্নাতের দরজা উন্মুক্ত করে দিলাম। আমার ওই সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহ আমার জান্নাতের দরজা খুলে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এমন আস্তে, একটু আস্তে, অত জোরে না, আমরা যেভাবে বলছি সেইভাবে বলবো। তাহলে যে আল্লাহর জান্নাতের উদ্দেশ্য নিয়ে কোরআনের মজলিসে বসবে, হাদিসের মজলিসে বসবে, নিজেকে পরিবর্তন করানোর লক্ষ্য নিয়ে সঙ্গে সম্পর্ক ভালো তৈরি করতে হবে। কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করলে, হাদিসের সঙ্গে সম্পর্ক বানালে আল্লাহ খুশি হবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামাস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহ আমার কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামাস সালাত, এবং আমার যে সমস্ত বান্দাগুলো দৈনন্দিন নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, এবং যে সমস্ত বান্দাগুলো গোপনে প্রকাশ্যে আমি আল্লাহ আমার রাস্তায় দান করে, আবার ওই সমস্ত বান্দাগুলো ইয়ারজুনা, এমন একটা ব্যবসার আশা করতে পারে, এমন একটা ব্যবসার আশঙ্কা তারা করতে পারে যে ব্যবসায় কোনোদিন লস হয় না, বরং সেই ব্যবসায় আমি আল্লাহ তাআলা লাভ দিয়ে ভরপুর করে দিয়েছি।
আর একটু জোরে বলুন। তাহলে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ আমার কোরআন তেলাওয়াত করে, সুবহানাল্লাহ বলুন, ওয়া আকামাস সালাত, আমার যে সমস্ত বান্দাগুলা নামাজ আদায় করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, এবং যারা কিনা আমি আল্লাহ আমার রাস্তায় গোপনে ও প্রকাশ্যে যারা দান করে, তারা এমন একটা ব্যবসার আশা করলো যে ব্যবসায় লস হয় না, ক্ষতি হয় না, বরং আমি আল্লাহ লাভ আর লাভ দিয়ে ভরপুর করে দিয়েছি। এই ব্যবসা করার লোক দুনিয়াতে কম। দুনিয়াতে কোরআন তেলাওয়াত করার লোক কম আছে। আমরা আলোচনা করি তো, কোরআন দিয়ে যত সময় কথা বলি, এমন কিছু মানুষ রয়েছে কোরআনের আলোচনা তাদের ভালো লাগে না। তারা বলে, হুজুর কি ওয়াজ করলে, এটা ঘটনা বলতে পারলে না। যে জাতির কোরআন দিয়ে পরিবর্তন হয় না, সেই জাতির কোন ঘটনা দিয়ে পরিবর্তন হবে বলে আশা করেন? কথা বলেন। যার কোরআন শুনতে মন তৈরি হয় না, তার ভবিষ্যতে হেদায়েত পাওয়া খুব কষ্টের ব্যাপার, কঠিন ব্যাপার। অতএব কোরআন দিয়ে কথা বলতে ভালোবাসি, হাদিস দিয়ে কথা বলতে পছন্দ করি। ওই জন্য কোরআন হাদিস দিয়ে কথা বলবো। কারোর মন চাই সে কোরআন হাদিস শুনবে, আর যার মন চাইবে না সে কোরআন হাদিস শুনবে না, সেটা তার ব্যক্তিগত। যদি মনে করে কোরআন হাদিস শুনতে আমার ভালো লাগে না, সে তার ব্যাপার, তার জবাব সে দেবে। সম্মানীয় ভাই, ওই জন্য আমরা কোরআন থেকে কথা শুনতে ভালোবাসবো, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনকে আমরা বেশি মহব্বত করব, আল্লাহ আমাদেরকে মহব্বত করবেন। বলুন সুবহানাল্লাহ। ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন আল্লাহর যে সমস্ত বান্দারা কোরআন তেলাওয়াত করে, কোরআন যারা পড়ে, ওই সমস্ত বান্দা দিগকে কোরআন তাকে সুপারিশি করে আল্লাহর দয়ার জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আরো জোরে বলুন। যারা দুনিয়াতে কোরআন পড়বে, কোরআন কিয়ামতের দিনে তাকে সুপারিশি করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইরা আমার, কিতাবের মধ্যে এসেছে দুনিয়ার মুখে যে সমস্ত বান্দাগুলো আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে নাই, আল্লাহর কোরআন অনুযায়ী চলে নাই, আল্লাহর কোরআনকে যারা পছন্দ করে নাই, ওই সমস্ত বান্দাগুলোর উপর আল্লাহর নবী বলে দিয়েছেন কিয়ামতের কঠিন দিবসে তাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ওগো আমার বান্দারে, দুনিয়ার বুকে কি আমি কোরআন অনুযায়ী, আমার কোরআন অনুযায়ী তুমি কি চলেছিলে? আমার কোরআন কি তুমি দৈনন্দিন পড়েছিলে? কোরআনটাকে তুমি কি ফলো করেছিলে? কোরআনটাকে মেনে তুমি কি নিয়েছিলে? সেদিন যদি আমরা জবাব দিতে পারি, সেদিন যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে যদি বলতে পারি, মালিক আমরা দৈনন্দিন কোরআন তেলাওয়াত করতাম, আমরা কোরআনের হুকুম আহকাম মানতাম, তাহলেই আমাদের নসিব ভালো। কোরআন আমাদেরকে সুপারিশি করে আল্লাহর দয়ার জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আর সেদিন যদি আমরা আল্লাহর সামনে যদি জবাব না দিতে পারি, কোরআনকে যদি মুহাব্বত না করতে শিখি, কোরআনকে যদি ভালো যদি বাসতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সেদিন আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর কঠিন আযাবের জাহান্নামের মধ্যে আমাদেরকে ফেলে দেবে। তাহলে কোরআন অনুযায়ী চললে, কোরআন পড়লে, কোরআনটাকে প্রাধান্য দিলে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সুপারিশে নিয়ে জান্নাতে দেবেন। সুবহানাল্লাহ। আর কোরআন অনুযায়ী না চললে কোরআন সেদিন আমার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে কোরআন অনুযায়ী চলার দরকার আছে না নাই?
কোরআন পড়ার দরকার আছে না নাই? আছে, কিন্তু আমরা পড়তে পারি না, পড়তে চেষ্টা করি না। অবশ্যই চেষ্টা করার দরকার আমাদের। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিনা আল্লাযীনা ইয়াকরাউল কুরআনা কামাসালিল উতরুজ্জা রিহুহা তাইয়িবুন ওয়া তা'আমুহা তাইয়িবুন। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার বুকে যে সমস্ত ঈমানদারগণ, যে সমস্ত মুমিনগণ, যে সমস্ত মুসলমানগণেরা আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করে, আল্লাহর কোরআন যারা পড়ে, তাদের উদাহরণ হলো, তাদের মিসাল হলো কমলা লেবুর ন্যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কারণ আল্লাহর নবী জানিয়ে দিয়েছে তাদের উদাহরণ কমলা লেবুর ন্যায়। এর কারণ হলো কমলা লেবুর মধ্যে দুইটি গুণ রয়েছে। নবীজি বলেন, রিহুহা তাইয়িবুন, কমলা লেবুর ঘ্রাণটা বড় সুন্দর, ওয়া তা'আমুহা তাইয়িবুন, আর কমলা লেবু খেতেও বড় মজা লাগে। সম্মানিত ভাইরা আমার, দুনিয়ার বুকে আল্লাহর যে সমস্ত ঈমানদার বান্দাগুলো আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর কোরআন পড়বে, আল্লাহর কোরআন অনুযায়ী চলবে, তাদের ভিতরেও আল্লাহ তাআলা দুইটি গুণ তৈরি করে দেবে। আরো জোরে বলুন। নবীজি বলেছেন, নবীজি আমাদেরকে উদাহরণ দিয়ে শেখাচ্ছেন, মাসালুল মুমিনিনা আল্লাযীনা ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জা। ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার উম্মতেরা, যে সমস্ত ঈমানদার, যে সমস্ত মুসলমান কোরআন তেলাওয়াত করে, তাদের উদাহরণ, তাদের সাদৃশ্য কামাসালিল উতরুজ্জা, কমলা লেবু। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কমলা লেবুর মধ্যে দুইটি গুণ রয়েছে, রিহুহা তাইয়িবুন, কমলা লেবুর ঘ্রাণটা খুব সুন্দর, সুবহানাল্লাহ, ওয়া তা'আমুহা তাইয়িবুন, এবং এরপরে নবীজি বলেছেন কমলা লেবু খেতেও বড় মজা লাগে। সুবহানাল্লাহ। বলুন তো, কমলা লেবুর সেন্ট শুনতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, ঘ্রাণটা চতুর্দিক ছড়িয়ে যায় না, যায় না? কমলা লেবু এমন একটা বস্তু, আপনি অসুস্থ আছেন খেতে অসুবিধা হয় না, আপনি সুস্থ আছেন খেতে অসুবিধা হয় না, আপনি গাড়িতে আছেন খেতে অসুবিধা হয় না। অনেকের গাড়িতে বসলে মাথাটা কেমন ঘুর ঘুর করে, তাদের সামনেও লেবু সকালে ভালো লাগে। কথা বলেন ঠিক? তাই নবীজি বলেছেন কমলা লেবুর মধ্যে এমন দুইটি গুণ রয়েছে, একটা হলো তার সেন্ট, তার ঘ্রাণ বড় সুন্দর, আর খেতেও বড় মজা লাগে। সুবহানাল্লাহ। যে সমস্ত ঈমানদার, যে সমস্ত মুসলমান আল্লাহর কোরআন তেলাওয়াত করে, তাদের উদাহরণ নবীজি বলেছে কমলা লেবু। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা লিখতে গিয়ে লিখেছেন, কিতাবের মধ্যে লেখা হয়েছে, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, যেহেতু ওই জন্য যে সমস্ত মুমিনরা, যে সমস্ত মুসলমান গণেরা দুনিয়ার বুকে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কোরআন যারা পড়ে, আল্লাহর কোরআন অনুযায়ী যারা চলে, ওই সমস্ত বান্দাদের মধ্যেও আল্লাহ তাআলা দুইটি গুণ ঢুকিয়ে দেয়। নাম্বার 1 হলো, আল্লাহর নবী জানিয়েছে কমলা লেবুর ঘ্রাণ বড় সুন্দর, কমলা লেবুর সেন্ট বড় সুন্দর। ঠিক তদ্রূপ সেই ঈমানদার বান্দা যে কিনা কোরআন তেলাওয়াত করে, তার মর্যাদা, তার মান, তার শান আল্লাহ তাআলা কম বাড়িয়ে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কমলা লেবুর ঘ্রাণ যেমন চতুর্দিকে ছড়িয়ে যায়, ওই ব্যক্তির মর্যাদা চতুর্দিকে ছড়িয়ে যায়, ওই ব্যক্তির মর্যাদা মানুষের দ্বারে দ্বারে আস্তে আস্তে আল্লাহ তাআলা পৌঁছে দেন। সম্মানীয় ভাইরা আমার, শুধু তাই নয়, কমলা লেবু খেতেও বড় মজা লাগে। আল্লাহর যে সমস্ত ঈমানদার বান্দাগুলো, আল্লাহর যে সমস্ত মুমিন বান্দাগুলো দৈনন্দিন কোরআন যারা তেলাওয়াত করে, ওই সমস্ত বান্দাদের কথা শুনতেও মানুষের বড় মজা লাগে। আরো জোরে বলুন। কোরআন তেলাওয়াত করবেন, আপনার মর্যাদা এমনি এমনি বাড়িয়ে দেবে। কে বাড়িয়ে দেবে? আল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন অনুযায়ী চলবেন, আপনার মর্যাদা মানুষের কাছে দিন দিন বৃদ্ধি করে যাবেন। যিনি তিনি কে?
আপনি যত কোরআনের সঙ্গে সম্পর্ক করবেন তত আপনার কথা মানুষের শুনতে বেশি পছন্দসই তৈরি করে দেবেন। তিনি হলেন অন্য কেউ নাই, তিনি হলেন আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই আলেম ওলামারা আসে, তাদের কথা আপনারা বসে শুনেন কেন? তারা কোরআন দিয়ে কথা বলে। বলুন সুবহানাল্লাহ। তাই তাদের কথা শুনতে ভালো লাগে। আর দেখবেন আপনাদের এলাকায় ইমাম সাহেব আছে, আবার আপনাদের এলাকায় বড় বড় শিক্ষিত জেনারেল শিক্ষিত মানুষ আছে, ডাক্তার আছে, মাস্টার আছে, যাও আছে। এখন একজন ইমাম সাহেব যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকে দেখে প্রতিটা মুরব্বী বা যারা নামাজি বা যারা একটু ভালো বুশ্বজলা লোক তাকে দেখে কিন্তু সালাম দেয়। কথা বলে ঠিক না? কিন্তু আপনি একটা মাস্টার রাস্তা দিয়ে চলে যাবে, তাকে দেখে সালাম দেওয়ার লোক পাবেন না। যদি আবার সে কোরআন তেলাওয়াতকারী হয়, কোরআন ফলোকারী হয়, তাকেও দেখে সালাম দেয়। কথা বলে সারা জীবন মাস্টারি করিয়েছে, মানুষের কাছে সম্মান নেই, ইরিটেয়ার হয়ে গেছে, হজ করে এসেছে, একটু নামাজ কালামের দিকে গেছে, তার মর্যাদাও বেড়ে গেছে। বলুন কেন? কোরআনের সংস্পর্শে গেছে। আমরা যদি কোরআনের সংস্পর্শে যাই, আমাদের মর্যাদা, আমাদের গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামাসালুল মুমিনিনা আল্লাযীনা লা ইয়াকরাউল কুরআনা কামাসালিত তামরাত। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, তবে দুনিয়ার বুকে আল্লাহর যে সমস্ত মুমিন বান্দারা, আল্লাহর যে সমস্ত ঈমানদার বান্দারা কোরআন তেলাওয়াত করে না, কোরআন অনুযায়ী যারা চলে না, তাদের উদাহরণ, তাদের মিসাল হলো খেজুরের ন্যায়। তাদের উদাহরণ খেজুরের ন্যায়। নবীজি বলেছে, যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন পড়ে, তাদের উদাহরণ হলো কমলা লেবুর ন্যায়। আর যারা কোরআন তেলাওয়াত করে না, কোরআন পড়ে না, তাদের উদাহরণ হলো খেজুরের ন্যায়। কেন? আল্লাহর নবী বলেছেন, লা রিহা লাহা, খেজুরের মধ্যে কোনো ঘেরান নাই। ওয়া তা'আমুহা হুলবুন, আর খেজুর খেতে শুধু মিষ্টি লাগে। একটু বুঝুন, ভালো করে বুঝুন। যারা যে সমস্ত ঈমানদারেরা কোরআন পড়ে না, নবীজি বলেছে তাদের উদাহরণ হলো খেজুরের ন্যায়। কারণ খেজুরের মধ্যে কোনো ঘেরান নেই, খেজুর খেতে শুধু মিষ্টি লাগে। ওই মিষ্ট ভাবটাও থাকতো না যদি ঈমানটা না থাকতো, সব শূন্য হয়ে যায়। শুধু ঈমানটা আছে বলে তার মর্যাদাটাও আছে। সম্মানীয় ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বুকে যে সমস্ত ঈমানদার বান্দারা কোরআন তেলাওয়াত করবে না, কোরআন পড়ে না, তাদের উদাহরণ হলো খেজুরের ন্যায়। কারণ খেজুর দুনিয়ার বুকে এমন একটা খাদ্য যার মধ্যে কমলা লেবুর মতো কোনো ঘেরান নাই, এবং খেজুর খেতে শুধু মিষ্টি লাগে। ওই রকম ভাবে ঈমানদার বান্দা অথচ কোরআন তেলাওয়াত করে না, মুসলমান কিন্তু কোরআন তেলাওয়াত করে না, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন ওর মর্যাদাও বৃদ্ধি হয় না, ওর কোনো মর্যাদা তৈরি হয় না। খেজুরের যেমন ঘেরান নাই, ওরও তেমন কোনো মর্যাদা নাই। কোরআন নাই বলে তার কোনো মর্যাদা নাই। আর খেজুর যেমন বেশি খেলে যেমন অস্বস্তি হয়, মিষ্টি যেমন বেশি খেলে যেমন খারাপ লাগে, ঠিক ঠিক তদ্রূপ ওই ব্যক্তির কথাবার্তা শুনতেও মানুষের অস্বস্তি হয়। যার মধ্যে কোরআন নাই, তার কথা শুনতে মানুষের অস্বস্তি তৈরি হয়। কথা বলেন, অনেকে এমন আছে ফাও বোকা, তাদেরকে দেখলে মানুষ দূরে সরে যায়, আসতেছে কি বলতে যে কি বলবানি, চলো থেকে চলে যায়। এমন লোক আছে না? নাই? কথা বলে আছে। অতএব আমরা যারা এখানে অবস্থান করছি, আমরা যারা এখানে হাজির হয়েছি, আমরা সর্বোচ্চ চেষ্টা করব কোরআনটাকে আমাদের
কাছে প্রিয় বস্তু হিসাবে বানানো। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলুন না আল্লাহুম্মা আমিন। কারণ কোরআন ছাড়া আপনি মর্যাদার আসনে উঠতে পারবেন না। সম্মানীয় ভাইরা আমার, দুনিয়ার বুকে আমরা যারা কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারি না, আমরা কোরআন অনুযায়ী চলার চেষ্টা যারা আমরা করি না, আমাদের সমস্যা হলো অন্য কিছুই নয়। দুনিয়ার বুকে আমরা যারা কোরআন পড়ি নাই, কোরআন অনুযায়ী চলার চেষ্টা করি নাই, শুধুমাত্র আমরা ঈমান এনেছি, শুধুমাত্র আমরা মুসলমান হয়েছি, কিন্তু আল্লাহর দেওয়া গায়েব বুক যেটি আল্লাহ নাজিল করে দিয়েছেন, ওই কোরআন অনুযায়ী চলা আমাদের অনেকের দ্বারাই হয় না। সম্মানীয় ভাইরা আমার, আমরা যদি দুনিয়ার বুকে কোরআনটাকে যদি প্রাধান্য না দিতে পারি, কোরআন অনুযায়ী যদি আমরা চলতে না পারি, কিয়ামতের কঠিন দিবসে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন, বান্দারে দুনিয়ার বুকে তোমাদেরকে পাঠিয়েছিলাম আমি আল্লাহ, তোমাদের গাইড বুক হিসাবে আমার কোরআন অবতীর্ণ করেছিলাম, বান্দা তোমরা কি কোরআন পড়েছো? কোরআন অনুযায়ী কি তোমরা চলেছো? সম্মানীয় ভাইরা আমার, সেদিন যদি আল্লাহ দরবারে জবাব দিতে পারি, আমাদের কপাল সেদিন ভালো। আর যদি আল্লাহ দরবারে জবাব যদি না দিতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেদিন পাকড়াও করবে। আমরা সেদিন যদি জবাব দিতে পারি, আল্লাহর কাছে পারি, আল্লাহর কাছে যদি উপযুক্ত জবাব যদি আমরা তৈরি রাখতে পারি, তো কপাল ভালো। অন্যথায় সেদিন আমাদের অবস্থা খারাপ আছে। সম্মানীয় ভাইরা আমার, দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব অবতীর্ণ করেছেন, যত কিতাব আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠিয়েছেন, সমস্ত কিতাবের মধ্য থেকে যে কিতাবের মর্যাদা, যে কিতাবের শান, যে কিতাবের মান আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে উঁচু জায়গায় রেখেছেন, সেটি অন্য কোন কিতাব নয়, সেটি হলো আমাদের উপরে, নবীর উপরে নাজিল হওয়া আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন। আরো জোরে বলুন। আল্লাহ তাআলা দুনিয়াতে অসংখ্য কিতাব অবতীর্ণ করেছেন, তার মধ্য থেকে সবথেকে মর্যাদাবান এবং সবথেকে সম্মানীয় গ্রন্থ হিসাবে আল্লাহ তাআলা কোরআনকেই অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বলুন তো, এই কোরআনের মর্যাদা বেশি, এই কোরআনের শান বেশি, এই কোরআনের মান বেশি, অথচ আমরা সেই কোরআনটাকে বুকে নিয়ে আমাদের সম্মান বাড়াতে পারি। সম্মানীয় ভাইরা, এই কোরআনের মর্যাদা আল্লাহ দুনিয়ার বুকে এমন ভাবে তৈরি করে দিয়েছেন, এই কোরআনটাকে তৈরি করার জন্য যে সমস্ত কাগজগুলো তৈরি হয়, ওই কাগজের উপরে আমি যদি অন্য কোন লেখা যদি ছাপিয়ে দেই, তার মর্যাদা কিন্তু বেড়ে যায় না, বরং আমি যদি কোরআনের কোন আয়াত যে কাগজে ছাপাবো, ওই কাগজের মর্যাদা সঙ্গে সঙ্গে বাড়িয়ে দেবেন যিনি, তিনি কে? একই পৃষ্ঠা কোরআন ছাপালে সবার উপরে, অন্য কিছু লিখলে নিচে। কথা বলেন। শুধু তাই নয়, কোরআনের মর্যাদা দুনিয়ার বুকে আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করে দিয়েছেন যে কোরআনটাকে আমরা রাখার জন্য দুনিয়ার বুকে কাপড় দিয়ে কোরআনের গেলাপ বানিয়ে ফেলি। ওই গেলাপ দিয়ে যদি আমি অন্য কিছু বানাই, তাহলে তার উপরে বসতে আমি সক্ষম হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? আমি যেমন কাপড় দিয়ে, এই কাপড়টা দিয়ে আমি জামা তৈরি করলাম, এই কাপড়টা দিয়ে আমি আমার হাজি রুমাল বানালাম, এই হাজি রুমাল দিয়ে আমি বিছিয়ে তার উপরে বসতে পারি না, এই জামাটাকে বিছিয়ে এর উপরে বসতে আমি পারি, আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু এই একই কাপড় দিয়ে আমি যদি আল্লাহর কোরআনের গেলাপ বানিয়ে ফেলি, আল্লাহর কোরআনটাকে ঢেকে রাখার জন্য যদি গেলাপ বানাই, তাহলে সেটা নিয়ে তার উপরে বসা আমার দ্বারাতে আর সম্ভব হয় না। কারণ আল্লাহ তাআলার
কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার জন্য ওই কাপড়ের মর্যাদা যিনি বাড়িয়েছেন তিনি কে? তাহলে আল্লাহ একটা কাপড়ের মর্যাদা বাড়িয়েছে, কোরআনের সঙ্গে সম্পর্ক আছে। শুধু তাই নয়, কোরআনকে পড়ার জন্য আমরা যে সমস্ত রেহেল কাঠ বানাই, কাঠ দিয়ে, ওই কাঠ দিয়ে যদি স্টেজ বানাই, তাহলে এই স্টেজের উপরে আমি খালি পায়ে অথবা জুতো পায়ে দাঁড়াতে পারি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন আমি ওই কাঠ দিয়ে আল্লাহর কোরআনের পড়ার জন্য যখন পায় অথবা রেহেল কাঠ যখন বানিয়ে ফেলবো, তখন ওই কাঠের মর্যাদাও তিনি বাড়িয়ে দেবেন। ওই কাঠ নিয়ে অপমান করা যাবে না। যিনি সম্মান বাড়িয়ে দিয়েছেন, মর্যাদা বাড়িয়ে দিয়েছেন ওই কাঠের, তিনি হলেন আমার আল্লাহ। তাহলে একটা কোরআনের জন্য, একটা কোরআনের ছাপা পৃষ্ঠার উপরে ওঠার কারণে কাগজের মর্যাদা বাড়িয়েছেন। কোরআনটাকে ঢেকে রাখার জন্য কাপড় দিয়ে গেলাপ বানিয়েছি, মর্যাদা বাড়িয়েছে কাপড়ের কে? কোরআনটাকে পড়ার জন্য রেহেল কাঠ বানালাম, কাঠ দিয়ে মর্যাদা বাড়িয়ে দিল ওই কাঠের কে? সম্মানীয় ভাইয়েরা আমার, অথচ দুনিয়ার বুকে আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করেছেন, গাছ গাছালি, কাঠ আর যাই বলি না কেন, কাপড় বলি না কেন, কাগজ বলি না কেন, দুনিয়াতে যা কিছু সৃষ্টি হয়েছে, সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হলো আশরাফুল মাখলুকাত, মানব জাতি। বলুন সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইয়েরা আমার, অতএব যে সৃষ্টি হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ, আল্লাহর কাছে মর্যাদাবান। দুনিয়ার বুকে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি কিন্তু কাগজ না, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি কিন্তু কাপড় না, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি কিন্তু কাঠ না। সম্মানীয় ভাইয়েরা আমার, তাহলে কাগজের মর্যাদা যদি কোরআনের খাতিরে যদি আল্লাহ বাড়িয়ে দিতে পারে, কাপড়ের মর্যাদা যদি আল্লাহ কোরআনের খাতিরে বাড়িয়ে দিতে পারেন, কাঠের মর্যাদা যদি আল্লাহ তাআলা কোরআনের মর্যাদার খাতিরে যদি বাড়িয়ে দিতে পারেন, আমরা যারা সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত, আমাদের কলিজার মধ্যে আল্লাহর কোরআনটাকে যদি একবার গেঁথে নিতে পারি, আল্লাহর কোরআনের কিছু আয়াত যদি আমরা কলিজার মধ্যে মুখস্থ করতে পারি, দৈনন্দিন যদি আমরা আল্লাহর কোরআনকে যদি ভালোবাসতে পারি, আল্লাহর কোরআনকে নিয়ে আমরা তেলাওয়াত করতে পারি, তাহলে আল্লাহ তাআলা ওই কাগজের থেকে মর্যাদা বাড়িয়ে দেবেন, ওই কাপড়ের থেকে মর্যাদা বাড়িয়ে দেবেন, ওই কাঠের থেকে যিনি সব থেকে মর্যাদা যিনি বাড়িয়ে দেবেন তিনি কে? নারে তাকবীর। তাহলে দুনিয়ার বুকে আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ, আমরা কোরআনের দ্বারা সম্মানিত হতে পারিনি, অথচ কোরআনের মাধ্যমে কাগজ তার সম্মান বাড়িয়ে নিয়েছে, কোরআনের দ্বারা কাপড় তার সম্মান বাড়িয়েছে, কোরআনের দ্বারা কাঠ তার সম্মান বাড়িয়েছে, আর আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ, আমরা কোরআনের দ্বারা আমাদের সম্মান বাড়িয়ে নিতে পারিনি। কথা বলেন ঠিক না? তাহলে আমাদের মতন হতভাগা, আমাদের মতন কপাল পড়া দুনিয়ার বুকে কেউ আছে বলে মনে হয়? আমরা সর্বোচ্চ চেষ্টা করব আল্লাহর কোরআনটাকে তেলাওয়াত করা। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানীয় ভাইয়েরা আমার, যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন, এই কোরআন আল্লাহ তাআলা নাযিল করবার জন্য একটি মাসকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। সম্মানীয় ভাইয়েরা আমার, এই কোরআন সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছিলেন অন্য কোন মাসে নয়, আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট মাস দিয়েছেন, যে মাসের নাম হলো রমজান শরীফের মাস। আর এই রমজান মাসে কোরআন নাযিল হওয়ার কারণে ওই মাসটার মর্যাদাও তিনি দিয়েছেন, তিনি কে? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ তাআলা কোরআন যে মাসে অবতীর্ণ হয়েছে রমজান মাস, ওই মাসের মর্যাদাও আল্লাহ বাড়িয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফী
وبينة من الهدى والفرقان একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাস সেই মাস রমজান শরীফের মাস যে মাসে আমি আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছি। আর এই কোরআন অবতীর্ণ করার কারণ অন্য কিছুই নয়, হুদাল লিন-নাস মানব মণ্ডলীদের হেদায়েতের জন্য। তাহলে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ তাআলা রমজান মাসের মর্যাদাও বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইরা আমার, রমজান মাসের মধ্যে এমন একটা রাত রয়েছে যে রাত আল্লাহর কাছে একটা বিশেষ পছন্দনীয় রাত, যে রাতের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথমে কোরআন নাজিল করেছিলেন, যে রাতটা আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। সম্মানীয় ভাইরা আমার, যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত সর্বপ্রথমে নাজিল করলেন, সেই রাত অন্য কোন রাত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রাত এমন একটা রাত যে রাতের মধ্যে আমি আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করলাম। আর এই লাইলাতুল কদরের রজনী এমন মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিলাম, কারণ এই রাতের মধ্যে আমি কোরআন অবতীর্ণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রজনীতে কোরআন সর্বপ্রথমে নাযিল করার কারণে ওই রাতের মর্যাদাও আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এমন ভাবে আল্লাহ বাড়িয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, আমার যে সমস্ত বান্দাগুলো এই লাইলাতুল কদরের রজনীতে আমার সমস্ত বান্দাগুলো এক রাত আমি আল্লাহ আমার জন্য ইবাদত বندگی করবে, আমি আল্লাহ আমার জন্য এই রাতের বেলা যারা উপাসনা করবে, এই রাতের বেলা যারা আরাধনা করবে, আমি আল্লাহ আমার কাছে যারা ক্ষমা ভিক্ষা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি এই রাতের বেলা আমার একজন বান্দা এক রাত ইবাদত বندگی করবে, আর একজন বান্দা সে কি করবে 1000 মাস ধরে ইবাদত বندگی করবে। আর এই লাইলাতুল কদরের রজনীতে আমার একজন বান্দা এই রাতেতে ইবাদত বندگی করবে, 1000 মাস ইবাদত বندگی করার তুলনায় এই রাতের ইবাদত বندگی যে করবে তার নেকির পাল্লাটা আমি আল্লাহ ভারী করে দেব। নারে তাকবীর। তাহলে কোরআনের জন্য মাসের মর্যাদা বাড়লো, কোরআনের জন্য রাতের মর্যাদা বাড়লো, আর কোরআনের কারণে আমাদের মর্যাদা বাড়িয়ে নিতে পারলাম না। আফসোস, দুঃখ, কষ্ট। কোরআনটাকে ফলো করার চেষ্টা করুন, কোরআনটাকে মানার চেষ্টা করুন, কোরআনকে আমাদের দৈনন্দিন পাঠ্যক্রম কিতাব হিসাবে নির্বাচন করুন। আমি প্রত্যেকদিন এক পারা পড়তে বলছি না, 2 পারা পড়তে বলছি না, প্রত্যেকদিন একটা করে আয়াত অন্তত তেলাওয়াত করি। আল্লাহ তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলেন তো, আমরা যারা নামাজ পড়ি, নামাজের পরে যদি কোরআনটাকে নিয়ে মাত্র একটা আয়াত পড়ি, ক মিনিট লাগবে? হার্ডলি 2 মিনিট, খুব বেশি বেশি যদি লাগে। আমি ওই 2 মিনিট পড়লাম, পড়ে বললাম ও মালিক আল্লাহ, আমি গুনাহগার, হয়তো বেশি সময় তোমার কোরআন তেলাওয়াত করতে পারি না, কিন্তু এই যে 2 মিনিট তোমার কোরআন তেলাওয়াত করলাম মালিক আল্লাহ, এটাকে তুমি কবুল করে নিও। একদিন দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন তেলাওয়াতের নেশা এমন ভাবে আমাদের মধ্যে তৈরি করে দেবে, এরপরে আমরা কোরআন তেলাওয়াত না করলে আমাদের ঘুম হবে। কথা বলেন তো, আমরা নামাজ পড়ি, অনেকেই বলে হুজুর আপনারাই ওয়াজ করেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যারা নামাজ আদায় করে নামাজ তাদেরকে খারাপ কাজ থেকে বাঁচায়। আর এটা কোরআনের কথা। তা কই আমাদের গ্রামে অনেক মানুষ নামাজ পড়ে, তা তারা তো খারাপ কাজ থেকে বাঁচতে পারেনি।
আছে না নাই? এরকম প্রশ্ন করে অনেকে। আর আপনারাও নিশ্চয়ই দেখেছেন অনেক মানুষ নামাজ আদায় করে কিন্তু আবার বাইরে যে বিড়ি খায়, আছে না? অনেক মানুষ নামাজ পড়ে আবার চায়ের দোকানে বসে বিভিন্ন রকম সিনেমা দেখে, আছে না? আছে। তাহলে এই খারাপ কাজ থেকে বাঁচতে পারিনি কেন? এই খারাপ কাজ থেকে বাঁচতে না পারার কারণ হলো তিনটি। কয় কথা বলো? তিনটি। আমরা নামাজ আদায় করেছি কিন্তু নামাজকে নামাজের মতো আদায় করতে পারিনি। সম্মানীয় ভাইয়েরা আমার, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে তিনি উল্লেখ করেছেন, আল্লাহর যে সমস্ত বান্দারা তিনটি বস্তু সামনে নিয়ে যারা নামাজ আদায় করতে পারে না, তিনটি বিষয়কে খেয়াল করে যারা নামাজ আদায় করতে পারে না, ওই সমস্ত ব্যক্তির নামাজ খারাপ কাজ থেকে তাকে বাঁচায় না। ভালো করে মুখস্থ করুন, আমিও যেন আমল করতে পারি, আল্লাহ আপনাদেরকেও আমল করতে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই তিনটি জিনিস আমরা এগুলো ক্লাসে ছাত্রদেরকে পড়াই, আর সেই সমস্ত কথাবার্তা আপনাদের সামনে তুলে ধরছি। অনেকের কাছে আমার এই আলোচনা কঠিন বলে মনে হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে, কিছু অসুবিধা হচ্ছে না। আমি চেষ্টা করছি যতটা আপনাদের মাঝে কোরআন এবং হাদিসের কথাগুলো সুন্দর করে বোঝানো যায়। তারপরেও যদি না বোঝাতে পারি সেটা তারা এরপরে হয়তো বললে হয়তো আরেকটা খুলে মেলে বলতে পারি, কিন্তু সময় তো অল্প। কথা বলেন ঠিক না? সম্মানীয় ভাইয়েরা, তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যারা দুনিয়ার বুকে তিনটি বিষয়কে খেয়াল করে নামাজ পড়লো, তিনটি শর্ত মেনে যারা নামাজ আদায় করলো, তাদের নামাজ খারাপ কাজ থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ বলো। কিন্তু এই তিনটি বিষয় যারা খেয়াল করলো না, তিনটি শর্ত যারা মানলো না, তাদের নামাজ তাদেরকে খারাপ কাজ থেকে বাঁচাবে না। সম্মানীয় ভাইরা, তার ভিতরে নাম্বার 1 হলো নামাজের শুরু থেকে নিয়ে আর শেষ পর্যন্ত আমার মনটাকে নামাজের মধ্যে স্থির রাখতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত নামাজের মধ্যে কি রাখতে হবে? মন স্থির রাখতে হবে। এখন অনেকেই বলতে পারে, হুজুর নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মন তো স্থির থাকবে না। দেখো, স্থির রাখার চেষ্টা করতে হবে। আমি নামাজে দাঁড়ালাম, এখন নামাজে দাঁড়িয়ে যাওয়ার পর আমার মনের মধ্যে দুনিয়ার কোন একটা চিন্তা ঢুকে গেল, এই আশাটা দোষের না, এই আশাটা দোষের না, কিন্তু আমার চিন্তা তৎক্ষণাৎ ওই মন যদি আমার নামাজের মধ্যে থাকে, তখনই আমার মনের মধ্যে এটাই উকি মারবে, আমি যে দুনিয়ার এই বিষয়টা নিয়ে চিন্তা করছি, আমি তো নামাজের মধ্যে আছি। অতএব এ নিয়ে চিন্তা করা যাবে, সঙ্গে সঙ্গে সেটাকে দূর করে ফেলতে হবে। এর নাম স্থির করা। কিন্তু আমরা এমন মানুষও নই, নামাজের মধ্যে দাঁড়ায় অনেকেই ওই চিন্তা নিয়েই পুরো সময়টা ব্যয় করে ফেলে, আছে না? সম্মানীয় ভাইয়েরা, আমাদের নামাজের মধ্যে আমাদের মনটাকে স্থির করে রাখা লাগবে। যদি আমরা নামাজের মধ্যে মনটাকে স্থির করতে পারি, তাহলে অবশ্যই করে আমাদের নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে বাঁচাবে। সম্মানীয় ভাইয়েরা, এই ব্যাপারে আমি আপনাদের কাছে বলতে পারি, দুনিয়ার যে সমস্ত বস্তুগুলো, যে সমস্ত বিষয়গুলো আপনার নামাজের মধ্যে মনের মধ্যে এসে আসে, এগুলো শয়তান আপনার মনের মধ্যে সৃষ্টি করে দেয়। সঙ্গে সঙ্গে যদি আপনি সেটাকে আপনার মন থেকে যদি হটিয়ে ফেলতে পারেন, আপনার মন থেকে যদি আপনি সরাতে পারেন, তাহলে অবশ্যই করে আল্লাহ তাআলা আপনার ওই নামাজকে কবুল করে নেবে, আর সমস্ত খারাপ কাজ আপনাকে ওই নামাজ বাঁচাবে। কিন্তু আমরা নামাজের মধ্যে মন স্থির নেই। অনেকে জিজ্ঞেস করে, যদি বলি কি ব্যাপার, নামাজ পড়েছো আজকে, ইমাম সাহেব কোন সূরা পড়লো বলো দিন, জানে যে এই সূরার নামে এই, ওই সূরার নাই ওই, এসবগুলো জানে। তারপরেও জিজ্ঞেস করলে অনেকেই ভাবে কি সূরা পড়লো, মনে নেই তো।
এরকম হয় না? মুখস্থ সূরা ইমাম সাহেব পড়লেও অনেক সময় পরে যে বলতে পারি না কেন, আমার নামাজের মধ্যে মনটা ছিল না। এখন এক জায়গায় একটা উদাহরণ দিচ্ছি। নামাজের মধ্যে ইমাম সাহেব 3 রাকাত পড়িয়েছে না 5 রাকাত পড়েছে না 4 রাকাত পড়েছে, দুটো দল তৈরি হয়ে গেছে। এক দল বলতেছে না ইমাম সাহেব 3 রাকাত পড়েছে, আর এক দল বলছে না ইমাম সাহেব 4 রাকাত পড়েছে। নিজেদের মধ্যে যখন মতনৈক্য সৃষ্টি হলো, সবাই মিলে ভাবলো দেখো আমরা বললে হবে না, ওই মসজিদের কোনায় এক হাজী সাহেব বসে রয়েছে, হাজী সাহেবের ডেকে জিজ্ঞেস করো, হাজী সাহেব যেটা বলবে সেটা হবে। হাজী সাহেবের ডাকলো, হাজী সাহেব আপনি নামাজ পড়েছেন 3 রাকাত হলো না 4 রাকাত হলো, আমরা ঝামেলা করছি, এর সমাধান আপনার দিতে হবে। হাজী সাহেব নির্দ্বিধায় এক বাক্যে বলে দিল 4 রাকাত। করা 4 রাকাত। হাজী সাহেব জিজ্ঞেস করা হচ্ছে 4 রাকাত হয়েছে, তুমি কি করে বুঝলে? আমরা এতটা মানুষ বুঝতে পারিনি, তুমি কি করে বুঝলে? তো সে হাজী সাহেব তখন বলছে, আমার 4টে ব্যবসা রয়েছে। প্রথম রাকাত যখন শুরু হয় আমি তখন আমার জলকারের ব্যবসার চিন্তা ভাবনাটা করে নেই। দ্বিতীয় রাকাত যখন শুরু হয় আমি তখন আমার আড়ত বা কাঁটার ব্যবসার হিসাবটা বা ওই চিন্তা ভাবনাটা করে নেই। তৃতীয় রাকাত যখন শুরু হয় তখন আমার ভাটার হিসাবটা কষে নেই। আর চতুর্থ রাকাত যখন শুরু হয় আমার দোকানের ব্যবসার হিসাবটা করে নেই। এখন আমি আজকে 4টে হিসাব করে ফেলেছি, তার মানে 4 রাকাত হাদিস। এখন বলেন এইরকম হচ্ছে না তো আমাদের নামাজ? কথা বলে সম্মানীয় ভাইরা আমার, আমাদের উচিত হবে নামাজের মধ্যে আমাদের মনটাকে স্থির করে রাখতে হবে। যদি আমরা স্থির করে আমাদের মনটাকে রাখতে পারি তাহলে নিশ্চিত আল্লাহ তাআলা আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবে, খুশি হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইরা আমার, দ্বিতীয় নম্বরের শর্ত হলো নামাজের নিয়ম কানুন। প্রথমে নিয়ত করলাম, তারপরে হাত বাঁধলাম, তাহারিমা বাঁধলাম, এরপরে সানা পড়লাম, এরপরে আমরা সূরা ফাতিহা পড়লাম, এরপরে আমরা অন্য একটা কিরাত পড়লাম, তারপরে রুকু করলাম, সিজদা করলাম ইত্যাদি। এই যে নিয়মটাকে একের পরে এক মেইনটেইন করা লাগবে। সম্মানীয় ভাইরা আমার, এইটাকে মেইনটেইন যারা করতে পারবে তাদের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামাজকে কবুল করে নেবেন, আর তাদের নামাজ কিন্তু খারাপ কাজ থেকে তাদেরকে বাঁচাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইরা আমার, 3 নম্বর শর্ত হলো যে সমস্ত বান্দারা নামাজের মধ্যে যত দোয়া রয়েছে, নামাজের মধ্যে যত কোরআন তেলাওয়াত রয়েছে, সমস্ত দোয়া আর কোরআন তেলাওয়াত গুলো যারা সুন্দরভাবে যারা আদায় করতে পারবে, এই নামাজ তাদেরকে খারাপ কাজ থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ বলো। তাহলে প্রথম নাম্বার শর্ত নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মন স্থির রাখতে হবে। দ্বিতীয় নাম্বার নামাজের মধ্যে নিয়ম তারতিব ঠিক রাখতে হবে, এইটার পরে এটা, এটার পরে এটা, এই নিয়মটাকে ঠিক রাখতে হবে। আর 3 নাম্বার শর্ত নামাজের সমস্ত দোয়া কালাম যেখানে যেটা পড়ার দরকার সেখানে সেটা পড়তে হবে। এই 3টে শর্ত মেনে যদি নামাজ পড়ি আমার আপনার নামাজ খারাপ কাজ থেকে বাঁচাবে। আর যদি আমরা এই 3টি শর্ত মেনে যদি নামাজ না পড়ি তাহলে যতই নামাজ পড়ি না কেন আমার আপনার নামাজ সে নামাজ খারাপ কাজ থেকে আমাকে আপনাকে বাঁচাতে পারবে। আমরা নামাজ সেইভাবে আদায় করি না, ওই জন্য নামাজও আমাদের খারাপ কাজ থেকে বাঁচায় না। কথা বলেন ঠিক না? সম্মানীয় ভাইরা আমার, এই নামাজ যদি আমি সুন্দর করে সঠিকভাবে শুদ্ধ করে যদি পড়ার চেষ্টা করি তাহলে অবশ্যই করে কোরআন আমাকে সুন্দর করে তেলাওয়াত করা লাগবে, কোরআন আমাকে পড়া লাগবে, কোরআন আমাকে শেখায় লাগবে, তাহলেই পরে নামাজ আমার
সুন্দর হবে, আমি শুধু কোরআন তেলাওয়াত করলাম এর জন্য সওয়াব পেলাম, এটা তো আলাদা কথা। কিন্তু আল্লাহর হুকুম পালন করব, নামাজ, এই আল্লাহর হুকুম পালন করার জন্য কিন্তু কোরআন তেলাওয়াত লাগবে। কথা বলেন ঠিক কি না? সম্মানীয় ভাইরা আমার, ওই জন্য কোরআনের সংস্পর্শে আসা লাগবে, কোরআন তেলাওয়াত করা লাগবে, কোরআন সুন্দর করে শেখা লাগবে। আমাদের কারো বয়স 20 বছর হয়ে গেল, কোরআন তেলাওয়াত করতে পারি না। কারো বছর 40 বছর হয়ে গেল, কোরআন তেলাওয়াত করতে পারি না। কারো বয়স 60 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে শিখলাম না। তাহলে আল্লাহর কাছে যে আমরা কি জবাব দেব? সম্মানীয় ভাইরা আমার, আমাদের জন্য করণীয় হলো যত দ্রুত, যত তাড়াতাড়ি আমাদের ইমাম সাহেব বা অথবা যারা হাফেজে কোরআন রয়েছে, আলেমে দ্বীন আমাদের আশপাশে রয়েছে, তাদের কাছে যে কোরআনটাকে সুন্দরভাবে শিখে নেওয়া। যদি সুন্দরভাবে যদি কোরআনটাকে শিখে নিতে পারি, তাহলে অবশ্যই করে আমার এই কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা আমার উপরে যেমন সন্তুষ্ট হবে, সম্মানীয় ভাইরা আমার, তবে আল্লাহর জন্য ইবাদত বান্দেগি গুলো আমি ঠিক মতো আদায় করতে পারবো। কোরআন শিখলে অনেকগুলো লাভ, অনেকগুলি লাভ। কোরআন শিখলে দুনিয়ার বুকে মর্যাদা বাড়িয়ে দেবেন যিনি, তিনি কে? একটু জোরে বলুন। কোরআন শিখলে কোরআন সুপারিশি করে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন শিখলে আল্লাহ সেই বান্দার উপরে খুশি হবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন শিখলে আল্লাহর হুকুম আহকাম গুলো পালন করতে সুবিধা হবে। কথা বলতে ঠিক না? আরো তো আছে অসংখ্য বিষয়, আমি বললাম না। তাহলে সব কিছু করতে গেলে আমাকে আপনাকে কোরআন শেখা লাগবে। যদি কোরআনটাকে যদি আমরা সুন্দর করে শিখতে পারি, কোরআন অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে খুশি হবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়ো, কোরআন শোনো, কোরআনে জীবন গড়ো। কোরআন পড়ো, কোরআন শোনো, কোরআনে জীবন গড়ো। কোরআন হলো রবের বিধান, কোরআন হলো রবের বিধান, কোরআনে জীবন গড়ো। কোরআন পড়ো, কোরআন শোনো, কোরআনে জীবন গড়ো। বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন পড়া, কোরআন শোনা এবং কোরআন শেখার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানীয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার বুকে আল্লাহর যে সমস্ত বান্দাগুলো আমি আমার আল্লাহর কোরআন তেলাওয়াত যারা করে, ওই সমস্ত বান্দাদের জন্য প্রতিটা অক্ষর তেলাওয়াতের কারণে আমার আল্লাহ তাআলা 10টি করে নেকি তার নামায় আমলে লিপিবদ্ধ করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইরা আমার, শুধু তাই নয়, যে সমস্ত বান্দা দুনিয়ার বুকে আল্লাহর কোরআন যারা শুনে, আল্লাহর কোরআন যারা শ্রবণ করে, ওই সমস্ত বান্দাদের নামায় আমলেও আল্লাহ তাআলা 10টি করে নেকি তাদের নামায় আমলে লিপিবদ্ধ করে দেয়। আলহামদুলিল্লাহ। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব বন্ধুবর ভাই মুফতি নাজিমউদ্দিন রহমানী সাহেব, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানীয় ভাইরা, আপনারা যারা, আমি তো উঠেছিলাম মাত্র 2-3 নিয়ে বসেছিলাম, আল্লাহ শুকরিয়া, একটা ওয়াজ করার পরিবেশ কিছুটা তৈরি হয়েছে। কথা বলেন ঠিক না? তো ভাই এসেছেন, তিনি আলোচনা করবেন। আমরা ছোট থেকে মাদ্রাসাতে আর একই ক্লাসে পড়তে পড়তে বড় হয়েছি, আলহামদুলিল্লাহ। তিনিও আল্লাহ শুকরিয়া, আমরা দুজন একই সঙ্গে মাওলানা পাস করেছি এবং মুফতি পাস একই সঙ্গে, একই ক্লাসে, একই
একই ব্যাচে পড়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই দিনের খাদেম বানিয়েছেন। কিছু কথা সমাজের মাঝে যেমন বলিয়ে নিচ্ছেন, ঠিক পাশাপাশি আল্লাহ তাআলা আমাদের দ্বারাতে একটা করে মাদ্রাসার খেদমতও করিয়ে নিচ্ছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইরা, আমার ভাই নাজিমউদ্দিন সাহেব তিনি যেমন আপনাদের গড়া তোলা জীবননেসা মাদ্রাসাতুল বানা, কথা বলেন ঠিক না, ওই মাদ্রাসার এখন তিনি সম্মানীয় পরিচালক ডাইরেক্টর দায়িত্ব পালন করছেন। সেখানে অসংখ্য মেয়েরা পড়াশোনা করে বাবা। আর আমার মতো গুনাহগার আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির নিজ হাতে প্রথম প্রতিষ্ঠিত, একটু ধরে বলুন সুবহানাল্লাহ, যেটি বসিরহাট আল্লামা হুজুরের হাতে গড়া মাদ্রাসা, আমিনিয়া মাদ্রাসার আরো 6 বছর আগের মাদ্রাসা, নূরপুর চাপালি ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসা। ওই মাদ্রাসাটি যারা একটু বয়স্ক মানুষ আছেন বা যারা আধা বয়স্ক যে সমস্ত বাবাজিরা আছেন, তারা নিশ্চয়ই চাপালি মাদ্রাসার নাম শুনলে চেনেন, কথা বলেন ঠিক না। ওই মাদ্রাসাটি এলাকার মধ্যে সবথেকে পুরাতন মাদ্রাসা। এই 4 বছর দায়িত্বে এসেছি আমি। আগে মাত্র 20 থেকে 25টা করে বাচ্চা ছিল, এখন প্রায় 200 বাচ্চা আছে। একটু বলুন না সুবহানাল্লাহ। এবং আলেম পর্যন্ত সেখানে ছেলেরা পড়াশোনা করছে, পাশে হেফজ বিভাগও চলছে। আল্লাহ তাআলা সেই প্রতিষ্ঠানের দায়ভার কিছুটা আমার উপরে দিয়েছেন। আল্লাহ তাআলা সেটাকে যেন সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং পাশাপাশি আপনাদের কাছে একটু দাবি, যে সমস্ত ছেলেরা হাফেজে কোরআন বা আলেম বানাতে চান, যদি মনে হয় আমার ওখানে দেবেন। এখনো আমরা আরেকবার ছাত্র ভর্তি নেব, তো এর মধ্যে একটু যোগাযোগ করে নেবেন। যদি হাফেজ পড়াতে চান তাও পড়াতে পারেন, আলেম বানাতে চান সেটাও পারবেন, আলহামদুলিল্লাহ। এবং পাশাপাশি দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওই প্রতিষ্ঠানটি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি যে উদ্দেশ্য যে আশা নিয়ে বানিয়েছিলেন, সেই উদ্দেশ্য সেই আশা যেন আমাদের দ্বারাতে বাস্তবায়িত করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং 3 নম্বর আপনাদের কাছে দাবি, আপনারা আমাদের মাদ্রাসাতে একটু যাবেন, একটু ঘুরে আসবেন। আগে একরকম ছিল বাপ, এখন আরেক রকম হয়েছে, একটু ঘুরে আসবেন। এবং পাশাপাশি মাদ্রাসার বাৎসরিক ইসালের সওয়াব, আপনারা দূরের মানুষ, হয়তো যাওয়া সম্ভব হবে কিনা আল্লাহ ভালো জানে, তবু একটু ঘোষণা রাখছি, আমাদের ইসালের সওয়াব দীর্ঘদিন ধরে ফাল্গুন মাসের 6-7 হয়ে থাকে, কিন্তু